নবীর যশোরে দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা নবীর যশোরে দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা ইয়া রাসূলুল্লাহ আরো জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 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 আরশের নিগমান করেছে কত শান কত মান মোরে কামলি বালা কত শান কত মান মোরে কামলি বালা আরশের মেঘমান করেছে আল্লাহ কত শান কত মান মোরে কামলি বালা কত শান কত মান মোরে কামলি বালা ও গো মদিনা বালা ও গো মদিনা বালা কারো করুণা ও গো মদিনা বালা কারো করুণা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা নবীর যশোরে দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা ইয়া রাসূলুল্লাহ গলা ভেঙে গেছে কার কার হাত তোলো দেখি তোমার আর কার গলা ভেঙে গেছে আমি শরীর খারাপ অবস্থা এইভাবেই প্রোগ্রাম করছি চিল্লে কতটা চেল্লাচ্ছে আমি বুঝতে পারছিস তোরা হাতে এটা মাইক তারপর আছে সাউন্ড ভালো ভাই আমার ভাই খুব ভালো সাউন্ড করেছে দীপক সাউন্ড খুব ভালো সাউন্ড করেছে মাশাআল্লাহ ওই জন্য গাইতে পারছি আমি কষ্ট করে তাই না নইলে অসুস্থতা অবস্থা এইভাবে প্রোগ্রাম করা খুব কষ্ট জোরে হবে সবাই মিলে ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পৃথিবী যতখানে যত গিয়েছে কবে সে তো আমি তো পেয়েছি কবে সে তো আমি পৃথিবীর যতখানে যত গিয়েছে কবে সে তো পেয়েছি কবে সে তো পেয়েছে সাথে গেলে আর দুঃখ থাকে না সাথে গেলে আর দুঃখ থাকে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা নবীর যশোরে দেখে মন ভরে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা চলেন যারা রিকোয়েস্ট করেছেন আমাকে আপনারা যদি হতে চাও না রে জান্নাতি আম্মা ফাতেমার মতো হও গো নিজেও তৈয়ারি যদি হতে চাও না রে জান্নাতি আম্মা ফাতেমার মতো হও গো নিজেও তৈয়ারি যদি হতে চাও না রে জান্নাতি আম্মা ফাতেমার মতো হও গো নিজেও তৈয়ারি কেমন নারী তিনি ছিলেন
কেমন সংসারে যদি হতে চাও না রে জান্নাতে জান্নাতে আম্মা ফাতেমার মতো হও নিজেও তৈয়ারে কেমন নারী তিনি কেমন নারী তিনি ছিলেন কেমন সংসারে যদি হতে চাও না রে জান্নাতে জান্নাতে আম্মা ফাতেমার মতো হও নিজেও তৈয়ারে নবীর মেয়ে ফাতেমা কেমন বোরখা পরেছে কেমন পর্দা করেছে আর আমার ঘরের মায়েরা তো পর্দা করে এসেছেন আপনারা নবীর মেয়ে ফাতেমার পর্দা আর আমার মায়েদের পর্দা দুটো পর্দার মধ্যে পার্থক্য মনোযোগ দিয়ে শুনবেন নবীর বেটি বলে দিরে জান্নাতের রানী নয় নবীর বেটি বলে দিরে জান্নাতের রানী নয় এই মর্তবা পেলো ঈমান এই মর্তবা পেলো ঈমান আমলের দ্বারা দেখতে কেমন ফাতেমা ছিল কেউ তো জানে না দেখতে কেমন ফাতেমা ছিল কেউ তো জানে না জীবন কাটে তাবলি দেবা জীবন কাটে তাবলি দেবা তাহার এক পোশাক পরে যদি হতে চাও না রে জান্নাতে জান্নাতে আম্মা ফাতেমার মতো হও নিজেও তৈয়ারে কেমন নারী তিনি কেমন নারী তিনি ছিলেন কেমন সংসারে যদি হতে চাও না রে জান্নাতে জান্নাতে আম্মা ফাতেমার মতো হও নিজেও তৈয়ারে একটা মাত্র বোরখা নবীর মেয়ে ফাতেমার একটা বোরকা ছিল একটা এই একটা বোরকা পরে নবীর মেয়ে সারা জীবন কাটিয়েছে একটা বোরকা তাও ফ্রেশ নয় চতুর্দিকে তাবলি মারা ছেঁড়া ফাটা সেলাই করা তাবলি মারা বোরখা এরকম একটা বোরখা পরে নবীর মেয়ে সারাটা জীবন কাটিয়ে দিল তথাপিও আম্মাজান ফাতেমা কেমন দেখতে ছিল তিনি লম্বা ছিলেন নাকি তিনি বেঁটে ছিলেন তিনি ফর্সা ছিলেন নাকি তিনি কালো ছিলেন তার স্বামী আর সন্তান এই দুই পুরুষ ছাড়া পৃথিবীর আর কোনো পরপুরুষ আম্মাজান ফাতেমাকে কোনো দিনের জন্য চোখে দেখেনি আর আমার মায়েদের তো এক একটা বাড়িতে মনে এক একজন 10টা করে কাপড় জামা তারপরে মায়েরা আমার ঘরের বোনেরা ওরে আল্লাহ বোরকার নাম শুনলে যেন তাদের গায়ে জ্বর আসে মানে মায়ের কাছে বলবে দেখো মা তোমার ওই স্বামীর একটু বোঝাতে পারো না ও বুড়ো জানে কলেজে কি পরে যেতে হয় খালি বলে বোরকা পর আমার বান্ধবীরা জিন্সের প্যান্ট টপ সেই কি ফেলাজু কলজের মাথা কি সব বলে না বলে ওই সব পরে যায় আর তোমার বাপ শুধু তোমার স্বামী শুধু বলে বোরকা পরে যাও এই জামানায় বোরকা চলে আহা নবীর মেয়ে ফাতেমাকে অনুসরণ করে দেখো তাকে মডেল তৈরি করো টিভি টেলিভিশনের নায়িকাদের থেকে আম্মাজান ফাতেমাকে যদি তুমি মডেল তৈরি করতে পারো মনে রেখে দিও তোমার জান্নাতের সরদারিনী হবে আম্মাজান ফাতেমা টিভি টেলিভিশনের নায়িকা নয় অর্থাৎ তাদেরকে মডেল না করে আম্মাজান ফাতেমাকে মডেল করো দেখবে তুমি জান্নাত পেয়ে যাবে শেষ কথায় কবি লিখছে শুনবেন নবীর বেটি বলে তেরে জান্নাতের রানী নয় নবীর বেটি বলে তেরে জান্নাতের রানী নয় এই মর্তবা পেলো ঈমান এই মর্তবা পেলো ঈমান আমলের দ্বারা দেখতে কেমন ফাতেমা ছিল কেউ তো জানে না দেখতে কেমন ফাতেমা ছিল কেউ তো জানে না জীবন কাটে তাবলি দেবা জীবন কাটে তাবলি দেবা তাহার এক পোশাক পরে যদি হতে চাও না রে জান্নাতে জান্নাতে আম্মা ফাতেমার মতো হও নিজেও তৈয়ারে কেমন নারী তিনি কেমন নারী তিনি ছিলেন কেমন সংসারে যদি হতে চাও না রে জান্নাতে জান্নাতে আম্মা ফাতেমার মতো হও নিজেও তৈয়ারে প্রথম নম্বর গেল বোরখা এইবারে আসে স্বামীর খিদমত মা ফাতেমা কেমন বোরকা পরেছে আপনারা বুঝে গেছেন যে তানাকে পৃথিবীর কোনো পরপুরুষ দেখেনি এবার মা ফাতেমা স্বামীকে কেমন সেবা করেছে এখানকার মোটামুটি সব স্বামীর সেবা করে তো হ্যাঁ খুব করে না ভাই ওরে আল্লাহ খুব ভালো করে না মাশাআল্লাহ এই গ্রামের মায়েরা খুব ভালো আমি দেশেই বললাম যে মায়েরা যেভাবে গজল শুনছে কাল থেকে মনে হয় স্বামী পায়ে খালি চুমু খাবে ঠিক না তো মা ফাতেমা স্বামীকে কেমন খিদমত করে আর এই গ্রামের মায়েরা বা আমাদের গ্রামের মায়েরা স্বামীর কি ভালোটাই না বাসে দেখি দুজনের মধ্যে পার্থক্য কবি লিখছে দেখেন পিতার কথায় স্বামীর সেবা করত তিনি অবিরাম পিতার কথায় স্বামীর সেবা করত তিনি অবিরাম কখনো করেনি কিছু কখনো করেনি কিছু তারে স্বামীর অপমান গরিব ছিল তার স্বামী তবু তার কাছে নামে গরিব ছিল তার স্বামী তবু তার কাছে নামে না
যায় না খেয়ে দিন রাত কেটে যায় স্বামীর সেবা করে যদি হতে চাও না রে জান্নাতে জান্নাতে আম্মা ফাতেমার মতো গনি জয় তৈয়ারে কেমন নারী তিনি কেমন নারী তিনি ছিলেন কেমন সংসারে যদি হতে চাও না রে জান্নাতে জান্নাতে আম্মা ফাতেমার মতো গনি জয় তৈয়ারে। হযরতে আলী ছিলেন গরিব মানুষ, ফাতেমার স্বামী হযরতে আলী তিনি ছিলেন গরিব মানুষ, কাজবাজ নেই, পেটে পাথর বাঁধা সব। ইমামে হাসান ইমামে হোসাইনের পেটে পাথর, মা ফাতেমা হযরতে আলীর পেটে পাথর বাঁধা। 3 দিন 4 দিন হয়ে যায়, ঘরেতে চুলো জ্বলে না। হযরতে আলী কাজবাজ পায় না, বাড়িতে মনটা মলিন করে ফিরে এলো। আম্মাজান ফাতেমার সামনে দাঁড়িয়ে আছে। আম্মাজান ফাতেমা একটা দিনের জন্য স্বামীর চোখে চোখ রেখে বলেনি যে আপনি আমার স্বামী হবার যোগ্য না। কেন না? আপনি নবীর মেয়ে ফাতেমাকে বিয়ে করেছেন, আপনি জান্নাতের রানী ফাতেমাকে বিয়ে করেছেন। ফাতেমাকে একটা শাড়ি কিনে দেবার ক্ষমতা নেই, একবেলা খাওয়া দেবার ক্ষমতা নেই। কেমন স্বামী? কিসের স্বামী আপনি? মা ফাতেমা কোনো দিনের জন্য স্বামীর চোখে চোখ রেখে এমন কথা বলেনি। পেটে ভাত নেই, পরনে কাপড় নেই, স্বামীর কাছে গিয়ে মাথা হ্যাট করে কথা বলেছে, স্বামীর শুকরিয়া আদায় করেছে। আমার স্বামী আমাকে যেভাবে রেখেছে আমি ফাতেমা খুশি। কোনোদিন স্বামীকে ব্যথা দেওয়ার মতন কথা বলেনি। আমার মায়েরা পারবে? হ্যাঁ, কাজবাজ যদি না থাকে, আমার ঘরের ভাইটা যদি কাজবাজ না থাকে, বলে ওলাউটা খালি ঘুরবে আর খাবে। হ্যাঁ, ওর মাথায় মুগুর মারতে পারিস, খালি ঘুরবে আর খাবে। রাগ করবেন না আপনারা। কত ছেলেরা আছে যারা রাজমিস্ত্রি কাজ করে, হাত পা ধুয়ে সন্ধ্যেবেলা যখন হাত পা ধোবে, ধোয়ার পর হাত পাতলে ঠিকাদার তাকে 500 টাকা দেবে। এই সামনে রমজান মাস কি ঈদ আসবে, এখন ওই রাজমিস্ত্রিটা কি হয়েছে, ওর মনের মধ্যেও তো বউয়ের ভালোবাসা থাকে। ও মনে মনে করছে 500 টাকা পেয়েছি, বউয়ের অনেকদিন কিছু দেওয়া হয় না, একটা শাড়ি কিনে নিয়ে যাই। তা বউয়ের জন্য একটা গিফট, একটা শাড়ি কিনেছে 500 টাকা দিয়ে। সাইকেল চালিয়ে চালিয়ে বাড়ি গিয়ে একদম সাইকেলটাকে রেখে রাখছে, এই ফাতেমা ফাতেমা। আর আমাদের ঘরের ফাতেমা টেম্পা সবসময় 5G স্পিড ওপরে। বলে ওই রকম দেখতেছো কেন, ভূতি ধরেছ তোমার? হ্যাঁ, ওই রকম দেখতেছো কেন? বলে বলে বাইরে আসি গিরা, কি হয়েছে বলো? বলে এই তোর জন্য একটা শাড়ি কিনে এনেছি। আর আমাদের ঘরের বউদেরকে যদি গিফট করা হয় খুব খুশি হয়, তাই না? তা বলে আমার গিফটের সময় আমার জন্য শাড়ি এনেছে, দাও দেখি কেন শাড়ি এনেছো। শাড়িটা নিল, ভালো করে উল্টে পাল্টে দেখার পর চোখ দুটো রসগোল্লার মতন করে স্বামী দিক তাকে বলে, তুই মানুষের বাচ্চা? কেন, কি হয়েছে? বলে এটা শাড়ি মানুষই পরে, তোমার মরা বাপের দিব্যি কত লেছে বলো? বলে দেখ আল্লাহর কি রে, 500 টাকার কাজ করেছি, বিড়ি খাবার টাকা পকেটে রাখিনি, সপ্তাহের জন্য শাড়ি এনেছি। তখন বউ বলছে, বলে আমার বাপ মা যে তোমার মতন জানোয়ারের সঙ্গে কি করে বিয়ে ছিল আমি জানিনি। কেন, কি হয়েছে বলবি তো? বলে অমুক পাড়ার অমুকের বউ কত দামি দামি শাড়ি পরে, চোখে 40 হয়, সেটের পাও না? হ্যাঁ, তোমার ছোট মার বউরে ছোট ভাই কত দামি দামি শাড়ি দেয়, এটা ওইরকম স্বামী হতে পারো না? 500 টাকা শাড়ি কিনে দরদ দেখাচ্ছে, বউরে ভালোবাসো, দূর হয়ে যাও। গালাগালি ওই শুরু করে দিল। গালাগালি দিতে দিতে শেষ পর্যন্ত বলে, আজ থেকে তোমারও তালাক, তোমার শাড়িরও তালাক। আহা হা। আম্মাজান ফাতেমা কোনো দিনের জন্য স্বামীর কাছে গিয়ে মাথা তুলে কথা বলেনি, আস্তে আস্তে কথা বলেছে, স্বামীর শুকরিয়া আদায় করেছে, তাই তো তিনি জান্নাতের রানী হয়েছে। আমার ঘরের মায়েরা পরিবর্তন হয়ে যান মা। স্বামী আপনার জন্য জান্নাত। স্বামীর সেবা যদি আপনি না করেন কোনোদিন আপনি জান্নাত পেতে পারেন না। স্বামীর পায়ের তলে আপনার জান্নাত, সেই স্বামীকে আগে সেবা করতে হবে। কবি লিখছে দেখেন, পিতার কথায় স্বামীর সেবা করত তিনি আবিরা, পিতার কথায় স্বামীর সেবা করত তিনি আবিরা। কখনো করেন কিছু, কখনো করেন কিছু, তরে স্বামীর অপমান। গরিব ছিল তার স্বামী, তবু তার কাছে নামে। গরিব ছিল তার স্বামী, তবু তার কাছে নামে। না খেয়ে দিন রাত কেটে যায়, না খেয়ে দিন রাত কেটে যায়, স্বামীর সেবা করে যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতি আম্মা ফাতেমার মতো গনি জয় তৈয়ারে। কেমন নারী তিনি, কেমন নারী তিনি ছিলেন কেমন সংসারে যদি হতে চাও না রে জান্নাতি জান্নাতি আম্মা ফাতেমার মতো গনি জয় তৈয়ারে। শেষ কথা, ইমামে হাসান ইমামে হুসাইন দরওয়াজার সামনে দাঁড়িয়ে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার বাড়ি হলো, এই ফাতেমা দরজা খোলো।
দরজা খুলে গেল, সামনে দাঁড়িয়ে আছে হাসান আর হুসাইন, দুই লাল চোখ দুটো ছলছল করে পানি গড়াচ্ছে। নবী পাক বলছে, এই কলিজার টুকরা তোরা কাঁদছিস কেন বাবা, কি হয়েছে? বলে, নানা তোমার কাছে বিচার দেব। কার বিচার দিবি? তোমার মেয়ে ফাতেমার বিচার দেব। কেন, আমার মেয়ে ফাতেমা কি করেছে? বলে, নানা জান তোমার মেয়ে ফাতেমা মিথ্যা কথা বলেছে। আল্লাহ রাসূল বলছে, আমার মেয়ে ফাতেমা মিথ্যা বলে না, কি হয়েছে বল? বলে, নানা আজকে 3টে দিন হয়ে গেল তোমার মেয়ে ফাতেমার কাছে যাই, মা ক্ষুধা পেয়েছে খাবার দাও। তোমার মেয়ে ফাতেমা চুলো চালিয়ে হাঁড়ি বসিয়ে তাতে পানি গরম করে আর আমাদের বলে, এই দেখ বাবা রান্না হচ্ছে, তোরা গিয়ে ঘুমা, রান্না হলে ডেকে খাওয়াবো। নানা পানি গরম করে 3 দিন কাটিয়ে দিল, আমাদের পেটে একটা দানা পর্যন্ত দিল না। আজকে যদি তোমার হাসান হুসাইনকে খাবার না দাও, তোমার হাসান হুসাইনের মরা মুখ তোমাকে দেখতে হবে। আল্লাহ রাসূল এই কথা শুনে হাউ 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 করে কাঁদতে কাঁদতে যে পিরান পড়েছিল, এই পিরানটা আস্তে আস্তে তুলেছে। আল্লাহ রাসূল এই পিরানটাই পেট পর্যন্ত তুলেছে। বলে, তোরা কি দেখতে পাচ্ছিস বাবা? বলে, নানা তোমার পেটে তো পাথর দেখতে পাচ্ছি। আল্লাহ রাসূল কাঁদতে কাঁদতে বলেছিল, ও হাসান ও হুসাইন, তোরা তো 3 দিন খাসনি বাবা, আমি তোর নানা আজকের 5টা দিন হয়ে গেল, পানি ছাড়া আমার পেটে আর কিচ্ছু পড়েনি বাবা, আমার ঘরেও কোনো খাবার নেই, আমি আজকের 5 দিন না খেয়ে আছি বাবা। আহা, তারপরে কোনোদিন তারা আল্লাহ শুকরিয়া আদায় করতে ভুলেনি, নামাজ কাজা করেনি, কোনো দিনের জন্য আজকে তারা আল্লাহ ভোলা হয়ে যায়নি। পেটে খাবার নেই, নামাজ পড়েছে, আল্লাহ শুকরিয়া আদায় করেছে, তাই তারা দুনিয়ার বুকে থেকে জান্নাত সার্টিফিকেট তারা পেয়েছে। শেষ কথায় কবি লিখছে, হাসান হোসেন বলছে নানা করো গো মোদের বিচার, হাসান হোসেন বলছে নানা করো গো মোদের বিচার, তোমার আদরের ফাতেমা, তোমার আদরের ফাতেমা দেয় না গো মোদের খাবার, কে 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 ফাতেমা বলছে আব্বা শোনো না, কে 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 ফাতেমা বলছে আব্বা শোনো না, পানি ছাড়া আমার ঘরে, পানি ছাড়া আমার ঘরে আর তো কিছুই পাবে না, যদি গোদ যাও না রে জান্নাতি জান্নাতে, আম্মা ফাতেমার মতো গনি যে তৈয়ারে, যদি গোদ যাও না রে জান্নাতি জান্নাতে, আম্মা ফাতেমার মতো গনি যে তৈয়ারে, কেমন নারী তিনি, কেমন নারী তিনি ছিলেন, কেমন সংসারে, যদি গোদ যাও না রে জান্নাতে জান্নাতে, আম্মা ফাতেমার মতো গনি যে তৈয়ারে, যদি গোদ যাও না রে জান্নাতে জান্নাতে, আম্মা ফাতেমার মতো গনি যে তৈয়ারে। মাশাআল্লাহ। যাক, এই গজল দেখি আলিফুন বাল ফুন বাল ফুন বাল ফুন বাল, আমি যেটা বলবো ওটাই রিপিট করবো, প্রথম তোমাদের শিখিয়ে নেবো, তারপর আমি গাইবো। ওকে, চলো চলো। আলিফুন বাল ফুন বাল ফুন বাল, তা উন তা উন তা উন তা, জিমুন হা উন খা উন খা উন তা উন তা উন তা, দালুন 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 দালুন, জাউন সে উন সে উন সে, শিনুন সাদুন 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 সাদুন, জাউন আইন আইন আইন, গাইনুন ফাউন ফাউন ফাউন, কাফুন কাফুন কামুন মিম মিম মিম, نون واو يا هذه حروف الهجاء هذه حروف الهجاء ألف باء ثاء جيم حاء خاء دال دال زاء شين صاد ضاد ظاء عين فاء كاف لام ميم هاء يا هذه حروف الهجاء ألف باء ثاء جيم حاء خاء دال زاء شين صاد ضاد ظاء عين فاء كاف لام ميم هاء يا هذه حروف الهجاء هذه حروف الهجاء ألف أرنب يجري يلعب جزرا كي لا يقع باء بط نط الضيق من القطة باء تاج فوق الراس فيه الدم وفيه الماس باء ثعلب صاد بجاجة وقت الحاجة ألف باء ثاء جيم حاء خاء دال زاء شين صاد ظاء عين فاء كاف لام ميم هاء يا هذه حروف الهجاء ألف أرنب
يجري يلعب يأكل جزرا كي لا يتعبى بط بط نط نط ضيقت منك القطة تاج الراس فيه الدم وفيه الماس فاء ثالث شالت جاجة وقت الحاجة ألف ماء ثاء جيم حاء خاء دال 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 زاء سين شين صاد صاد ضاء ضاء عين عين فاء فاء كاف لام ميم ميم هاء هاء ياء هذه حروف الحجاب هذه حروف الحجاب هذه حروف الحجاب نعرة تكبير مدينة 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 كل 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 مدينة সবাই এটাই বলতে হবে শুধু বলো মদিনা মদিনা এটাই বলতে হবে ঠিক আছে ভালো লাগবে এক্ষুনি মাহফিল আমার জমে যাবে সবাই বলো মদিনা 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 বলো মদিনা 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 বলো মদিনা 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 বলো মদিনা 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 रखले मैं का कसम रखया लतोद से जान कले मैं का कसम रखया लतोद से जान मेरी रसूल मोहम्मद मेरी रसूल मोहम्मद मेरा जो मदीना बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना আওয়াজ দেয় না তো দেয় না কেউ দেয় না এ বই আর আছে কোচি আমি এই গজলের বই 100 পিস করে নিয়ে আসি কিন্তু আমার কাছে আর গজলের বই নেই যার কারণে দিদি ভাইগুলো চাইছিল কিন্তু আমার কাছে গজলের বই নেই খুব বেশি হলে 10টা মতো আছে হয়তো সবাইকে দেওয়া সম্ভব নয় তো বই আমি আর একটা দেবো যদি এইটাই আমার তোমাদের নিয়ে শেষ গজল আর একটা বই দেবো যদি একটু ভালো করে আওয়াজ দাও হবে কি ইনশাআল্লাহ দেবে बोलो मदीना 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 আসলে এদের ঘুষ না দিলে আওয়াজ দেবে না যে বলেছে বই তো আওয়াজ যেন বেরিয়ে গেছে এরা সব ঘুষ খাবে শুধু এরা ঘুষ না দিলে হবে না নাকি ঘুষ না দিলে হবে না জোরে হোক बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 बोलो मदीना 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 मेरा दिल तड़प रहा है मेरा चेहरा जहां से मेरा दिल तड़प रहा है मेरा चेहरा जहां से मेरा चलना जाके सीना मेरा दिल तड़प रहा है मेरा चलना जाके सीना मेरा दिल तड़प रहा है मेरा चलना जाके सीना किताब वही मिलेंगे मुझे चलो मदीना किताब वही मिलेंगे मुझे चलो मदीना मेरा दिल तड़प रहा है मेरा चलना जाके सीना मेरा दिल तड़प रहा है मेरा चलना जाके सीना किताब वही मिलेंगे मुझे चलो मदीना किताब वही मिलेंगे मुझे चलो मदीना नहीं मालूम सतो जागे गरीब हुई हीना नहीं मालूम सतो जागे गरीब हुई हीना इश्क़ मुझको ले चले जो जान
मदीना इश्क मुझको ले चल जानिबे मदीना पक्के जाने वाले बढ़िया दम से पक्के जाने वाले चक्कर बढ़िया दम से मेरा बेगसा आएगा नशा है यार से मेरा बेगसा आएगा नशा है यार से मेरा के शाये आलम मेरा के शाये आलम चौकम चौमायरा दोनों जहां में स्टार कायम ही सारा हालात पुरआलम से सिस्टम को सन रहा है हालात पुरआलम से सिस्टम को सन रहा है ताप दे लबों से फरियादें कर रहा है ताप दे लबों से फरियादें कर रहा है एक बार तो दिखा दो सारे से मदीना इस बार तो दिखा दो सारे से मदीना बेशक बना लो भागा बने बोखड़ी का बेशक बना लो भागा बने बोखड़ी का सोरे ভাল লাগছে গজল না? আমি বুঝতে পেরেছি তোদের এবারে খিদে লেগেছে। কেন বলতো? প্রথমবারে যা আওয়াজ দিয়েছি যদি আমি ইউটিউবে এক্ষুনি চালাই, আর শেষবারের যে আওয়াজ তারা আমার ইউটিউব চ্যানেলে শুনেছেন, এমডি ইমরান অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ফিলিস্তিন নিয়ে গজল ছোট্ট আকারে পরিবেশন করছি। রিকোয়েস্টের কালামগুলো মনোযোগ দিয়ে শুনবেন। মাহাদের সৈন্য সিপাহী কোথায় গেছো চলে ওটো যে দেখো বাকি খুলে আবু বকর সিদ্দিক উসমান আলী উমরের মতো হয়ে শক্তিশালী নাও শামশির তুলে আল্লাহ মোহন বলে নাও শামশির তুলে আল্লাহ মোহন বলে মাহবীর সৈন্য সিপাহী কোথায় গেছো চলে ওটো জেগে দেখো বাকি খুলে আবু বকর সিদ্দিক উসমান আলী উমরের মতো হয়ে শক্তিশালী নাও শামশির তুলে আল্লাহ মোহন বলে নাও শামশির তুলে আল্লাহ মোহন বলে পিপিলের মতো মরে কত প্রাণ চলে যায় মনে প্রাণে ভয় ভীত দুনিয়া সংকটে মায় পিপিলের মতো মরে কত প্রাণ চলে যায় মনে প্রাণে ভয় ভীত দুনিয়া সংকটে মায় নেই আর মনুষ্য ব্যবহার এবার দাও ইমানি হুঙ্কার এসো দলে দলে আল্লাহ মোহন বলে এসো দলে দলে আল্লাহ মোহন বলে মাহাদের সৈন্য সিপাহী কোথায় গেছো চলে ওটো জেগে দেখো আঁখি খুলে আবু বকর সিদ্দিক উসমান আলী উমরের মতো হয়ে শক্তিশালী নাও শামশির তুলে আল্লাহ মোহন বলে শামশির তুলে আল্লাহ মোহন বলে নিকৃষ্ট আজ মানুষ পশুর চেয়ে অধম সোপাত ছেড়ে সোপাতে বাড়িয়েছে কত নিকৃষ্ট আজ মানুষ পশুর চেয়ে অধম সোপাত
মোহন বলে মহাবীর শৈব সিপাহী কোথায় গেছো চলে ওঠো জেগে দেখো আঁখে খুলে আবু বকর সিদ্দিক উসমান আলী উমরের মতো হয়ে শক্তিশালী নাও শামশির তুলে আল্লাহ মোহন বলে 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 একটা হলো ঠিক গ্রামবাসীকে নিয়ে গজল বলে বিদায় নাও ঠিক আছে ইনশাআল্লাহ চলো আরজি কল নিয়ে গজল আপনারা আমার চ্যানেলে দেখবেন এমডি ইমরান অফিশিয়াল ইউটিউব চ্যানেলে দেখবেন ছোট্ট আকারে পরিবেশন করছি মনোযোগ দিয়ে শুনুন বাবার স্বপ্ন ছিল মেয়েটা পড়বে আমার একদিন হবে সেই ডাক্তার রক্ত পিপাসু সব হায়নার দলগুলো ছিঁড়ে খেল নিষ্পাপ দেবতা বাবার স্বপ্ন ছিল মেয়েটা পড়বে আমার একদিন হবে সেই ডাক্তার রক্ত পিপাসু সব হায়নার দলগুলো ছিঁড়ে খেল নিষ্পাপ দেবতা আসিফানের ভয়া এবারে কেঁদে যাই রক্ত ঝরিয়ে চোখে বারবার হব না শান্ত আর গর্জে উঠেছে দেশে মুখে মুখে একটাই চিৎকার জাস্টিস ফর আরজিকর জাস্টিস ফর আরজিকর জাস্টিস ফর আরজিকর জাস্টিস ফর আরজিকর চারদিক থেকে আজ আসছে ভেসে শুধু আরজিকরের আর্তনা না জানি কেমন করে বলনি মাজার তরে কেঁদে কেঁদে করেছিল বানিয়া আজকের এক পায়ে শ্বাসটাকে পাতায় বন্ধ হয়ে আসে নিঃশ্বাস রক্ষক যদি আজ ভক্ষক হয়ে যায় করবো আরে বিশ্বাস আইন তরুণ দল আইন ছাত্র দল থাকবো না ঘরে বসে হাতে হাত রেখে রেখে কণ্ঠ মিলে জানবো একসাথে হুঙ্কার জাস্টিস ফর আরজিকর জাস্টিস ফর আরজিকর জাস্টিস ফর আরজিকর জাস্টিস ফর আরজিকর খবরের শিরোনামে ধর্ষণ আমার পালিয়ে বেড়ায় আজ ধর্ষণ শুনেছি আইনের চোখটা বাঁধা তাকে তাই বুঝে নির্বাক দর্শন আমার স্বাধীন দেশ বিচার হয়েছে শেষ ধর্ষকের জেল খোলা কখনো রাজার দেশে মন্দির নেতা এসে বলে পরিয়ে দেয় মালা মোরা একা নই লজ্জিত লজ্জিত গোটা দেশে আর কবে হবে সবিচার দেশের তিরঙ্গাতে রক্ত কেন লাগে বারবার জাস্টিস ফর আরজিকর Justice for Arjikar, Justice for Arjikar, Justice for Arjikar. যে নারীর গর্ভে জন্ম নিয়েছ তুমি সেই নারীকেই করো ধর্ষণ ওরে হায় হারে দল কি করে পারলি বল করতে এমন নির্যাতন তোমার তো আছে মা আদরের কন্যা দাদা ভাই বলে ডাকে যাইব বলো না কেমন করে পারলে তুমি ওরে করতে পশুর আচরণ আইন তরুণ দল আইন ছাত্র দল থাকবো না ঘরে বসে হাতে হাত রেখে কণ্ঠে কণ্ঠ মিলে ঝাড়বার সাথে হুঙ্কার জাস্টিস ফর আরজিকর 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 মাশাআল্লাহ শুনলেন আর দু একটা রিকোয়েস্ট বাকি আছে ইনশাআল্লাহ আজকে সত্যি একটা জিনিস বুঝতে পারছি না আমাদের উত্তরের দিকে প্রোগ্রাম কেমন হয় জানেন আমরা যদি 8টায় উঠি 9টায় উঠি যদি 8টায় উঠি 9টা 10টা 2 ঘন্টা তারপর আর কারোর খুঁজে পাওয়া যাবে না কিন্তু দক্ষিণের দিকে যখনই আসি মাশাআল্লাহ সবাই গজল প্রেমিক মানুষ খুব ভালো লাগে একটাও কেউ উঠছে না বেশ দেখতে ভালো লাগছে কিন্তু হ্যাঁ ওটাই হচ্ছে আমরা তো জেনারেটর চালিয়ে দিলে চলবো এখন আসলে আজ প্রায় 4-5 মাস একভাবে প্রোগ্রাম করছি আর এবারে প্রোগ্রামটা একটু দোলনার মতো দুলেছি আমরা যদি বলে কেমন এবারে প্রোগ্রাম এসেছে কখনো আমাদের পূর্ব মেদিনীপুর কখনো যাচ্ছি সেই বসিরহাট বেনাপোল বর্ডার কখন আসছি আপনাদের দক্ষিণে আবার কখনো যাচ্ছি সেই মুর্শিদাবাদের কোলে মানে খালি দোলনার মতো দুলেছি এবছর প্রোগ্রাম হয়েছে মাশাআল্লাহ প্রচুর সেটা নয় কিন্তু এবারে একটু কষ্টটাও বেশি হয়েছে আর বিশেষ করে লাস্টের দিকে ইমরান ভাই খুব অসুস্থ হয়ে পড়েছিল প্রায় 13-14 দিন
আমরা কিছু প্রোগ্রামও ক্যান্সেল করেছিলাম। রিসেন্টলি ইমরান ভাই একটু সুস্থ হয়ে গজল বলছে, সকলে দোয়া করবেন। আর একবার তকবীর হবে মানে লাস্ট দেখি না, এই যে ইউটিউব হচ্ছে এরা বুঝতে পারবে যে কাকদ্বীপের ছেলেপিলের গলায় কতটা জোর একবার হবে, ইনশাল্লাহ হবে। দেখি নারায়ে তাকবীর, জোর করে হবে নারায়ে তাকবীর। হ্যালো, এই কোকা তুই আবার দাঁড়িয়ে দিচ্ছিস কেন? শক্তি আমার ভাইরা বলছে করমণ্ডল এক্সপ্রেসে যে সমস্ত ভাইরা মারা গেছিল তাদের নিয়ে একটা গজল গাওয়ার জন্য। তবে গজল তো ওরকম গজল আমার কাছে নেই, ওরকম গজল তো আমার কাছে নেই। তারপরেও আমি চেষ্টা করছি যদি এক ছন্দ লিখে যদি গাওয়া যায়, ততক্ষণ আমি ইহুদি নারীটা গাই। হ্যাঁ, তো নাম ছাড়াই গাই, ওটা লিখতে বলছি তোমাকে। করমণ্ডল এক্সপ্রেসে যেটা মারা গেছে গাইলে কষ্ট পাবে, নাম বলবো না। রিকোয়েস্টে কালাম, তারপর ইনশাল্লাহ গ্রামবাসী আর যারা মারা গেছে তাদের নিয়ে একটাই গজলের মধ্যে একটা ছন্দ গিয়ে ইনশাল্লাহ আমরা বিদায় নেব। চলো। এক ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। একে অপরের চিন্তা ভাবনায়, একে অপরের চিন্তা ভাবনায় গাথা মায়ারে বন্দনা, ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। এক তারিখে ইহুদি মেয়ের বিয়ে হবে ঠিক হলো, মেয়ের পিতা একে একে সব প্রিয়জনদের দাওয়াত দিল। এক তারিখে ইহুদি মেয়ের বিয়ে হবে ঠিক হলো, মেয়ের পিতা একে একে সব প্রিয়জনদের দাওয়াত দিল, প্রিয়জনদের দাওয়াত দিল। মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো, মেয়ে বলে দাওয়াত দিয়ে এসো, আমার বান্ধবী ফাতেমা না এলে সে আমার বাড়ি, এ বিয়ে আমি করব না, এ বিয়ে আমি করব না। ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। এই গজলটা অনেক সুন্দর একটা গজল, আপনারা ইউটিউবের মাধ্যমে শুনবেন যে আম্মাজান ফাতেমার সঙ্গে এক ইহুদি নারীর বন্ধুত্ব। ইহুদি নারী বড়লোক আর মা ফাতেমা গরিব, এই বড়লোক আর গরিবের মধ্যে বন্ধুত্ব, কেমন বন্ধুত্ব ছিল যদি সময় থাকতো আপনাদের শোনাতাম, সময় নেই। আর এক ছন্দ গেয়ে দিচ্ছি, আপনারা ইউটিউবে শুনে নেবেন, কবি লিখছে শুনবেন। আসবে বড় বড় রাজা বাদশাহ তোমার বিয়েতে আমার বাড়ি, গরিব ফাতেমা ছেঁড়া জামা, আছে কি তার কোনো নতুন শাড়ি, আছে কি তার কোনো নতুন শাড়ি। বাড়ির সম্মান হবে যে বদনা, বাড়ির সম্মান হবে যে বদনা, আসলে গরিব ওই ফাতেমা। শোনো বেটি তোমার প্রস্তাব দিতে আমি পারবো না, দিতে আমি পারবো না। ইহুদি নারী ছিল যার বন্ধু ছিল মা ফাতেমা, ভালোবাসা প্রেম মায়া মমতায় ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা, ছিল তাদের অনুপ্রেরণা। এখন
না না না, জিকিরে গজল হবে না। শোনো আমার কাছে কথা শোনো, প্রোগ্রামটা এত সুন্দর হয়েছে, একটা দুটো গজলের জন্য মানুষ খারাপ ভাববে। আমি বলছি শোনো না, তোমাদের থেকে বড় তো আমি যথেষ্ট বুঝি, ওই জন্য বলছি গজল অন্য গজল রিকোয়েস্ট করে আমরা বলে দিচ্ছি। আমার ভাইদের একটু রিকোয়েস্ট, আব্বাস ভাইজানের ওয়াজ শুনবে। ইমরান ভাই মাঝে মাঝে করে, অতটা হয়তো সেইভাবে অতটা হবে না লাস্টের দিকে, তবুও চেষ্টা করবে। এবং যে সকল যুবক ভাইরা আজ অনুষ্ঠানকে অনুষ্ঠিত করেছে সেই যুবক ভাইদেরকে নিয়ে একটি গজল ইমরান ভাই বলবে। আর এদিকে আপনারা সাহায্য সহযোগিতা, মনে হচ্ছে এখানকার মানুষ ভালোই করে নাকি জলসার জন্যে? হ্যাঁ মাশাল্লাহ। বিশেষ করে আমার মা বোনেদের একটু চাপ দেওয়াই যায় এখন, কারণ সরকার থেকে লক্ষ্মীরে ভান্ডার দিয়েছে। কি ভান্ডার? লক্ষ্মীর ভান্ডার। মা বোনেদের পয়সা জানি, আর একটু চাপ দেওয়া যাবে, কারণ এখন 500 থেকে 1000 টাকা হয়েছে। আপনারা যদি এরকম অনুষ্ঠান চান, এর থেকে আরো বড় করে যদি চান, আপনারা 11 মাসের পয়সা আপনাদের পকেটে রাখবেন। ঠিক এই অনুষ্ঠানের 1 মাস আগে আমার ভাইদেরকে ওই 1 মাসের পয়সাটা দিলেই হবে, ওটা আলাদা। আর যদি হাঁস বেচা, মুরগি বেচা, কুড়ো বেচা থাকে, ওটা আলাদা করে দিয়ে। সব খাবে না সবাই, এই যে শিল্পীরা এসেছে, আমি মোটা এসেছি, কতটা খাবো জানেন তো? তাকবীর দে আর একবার, নারায়ে তাকবীর। চলেন, লেখা হয়েছে। ছোট্ট করে গ্রামবাসীকে নিয়ে গজল বলবো, তার আগে আমার ভাইরা বলছে আব্বাস ভাইজানের নকল। ভাই না হলে ছেড়ে দেবো, চেষ্টা করতে পারি আমি। যেহেতু সত্যি কথা বলতে এমনি অসুস্থ, তাতে এতক্ষণ গজল গাওয়ার পর এমনি আমি ক্লান্ত হয়ে গেছি। আর এই ক্লান্ত অবস্থায় ভাইজানের নকল হয় না, চেষ্টা করে দেখি, যদি হয় আলহামদুলিল্লাহ, না হলে কিছু করার নেই। দাও। ময়দানে মাহশরের দিনেতে যখন কেউ কারো সঙ্গী হবে না, ময়দানে মাহশরের দিনেতে যখন কেউ কাউকে চিনতে পারবে না, আল্লাহ পাকে না ভাবে ইয়া আল্লাহ ইয়া কাহার, ওই সময়তে মাথার আদো চুতে সূর্য খানা নেমে আসবে, সূর্য খানা নেমে আসবে, মাথা খেলো বলে টক 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 করে ফুটে, নাকে কাঁদে চোখ দিয়ে মুখ দিয়ে পাঁচ পাঁচ করে মারাবে, মুখের জিভা খানা নাভি পর্যন্ত ঢেকে যাবে, তার নাম হবে কিয়ামত। যতটুখানি পারলাম একটু করে দিলাম। চলেন আমরা একটু খোকা মাওলানা আর দিও না, ওইরকম দাও দাও দাও, মন নরম করে দাও। হ্যাঁ হ্যাঁ, তোমরা তকবীর দাও তবে তো দেবে। না না, তুমি আর পাম দিও না, ছেড়ে দাও। না ভাই, আর পাম টাম দিয়ে লাভ নেই, ছেড়ে দাও। ঠিক আছে, ভাইরা বলছে খোকা মাওলানা। খোকা মাওলানা এখন নতুন ওয়াজ তো আমরা শুনি না, সেই আগে যা পুরাতন শুনেছিলাম। বলে মরা মানুষ কবরে যায়, কত আযাব গজব হয়, মরা মানুষ কবরে যায়, কত বিপদ হয়, কত মুসিবত হয়। এ আল্লাহ, আমি তো চাই তোমার দরবারে, আমার শাসন করেছে দানের বাবার কাছে, যেন মানুষ কবরে যায়, যেন কোনো বিপদ নিও না। বলে বুবুরা কি বলবো, ও মায়েরা কি বলবো, ও খালারা কি বলবো, দেখতে দেখতে 1 তালা নয়, 2 তালা নয়, 3 তালা নয়, 7 তলা জাহাজ পানির তলায় ঢুকে গেল। যাক, আর কিছু আছে? বাস চলো। এই যুবক ভাইদের নিয়ে একটা কথা বলবো, মানে এই বলবো, এখনকার এই যুবক ভাইদের যে স্মার্টফোন আপনারা দেখছেন, এটা কিন্তু মিথ্যা বলার বিশাল একটা যন্ত্র, জানেন তো? এটা হচ্ছে চিটিংবাজির একটা যন্ত্র। হ্যাঁ কি না বলেন? হ্যাঁ তো এই সকল যুবক ভাই, এখন তো প্রেম ভালোবাসার জমানা, আপনারা জানেন, যেটা করতে নেই তবু এখনকার মানুষ ছাড়ে না। একজন যুবক, সে তার ফোনে নাম কি সেভ করে রাখে জানেন? বিশেষ করে যদি কারোর ভালোবাসে, নাম সেভ করে রেখেছে ওতে ঝন্ডু বাম। আচ্ছা, এই নাম যদি সেভ করা থাকে কারো সন্দেহ হবে? হ্যাঁ, লিখে রেখেছে একজন মেয়ের সাথে কথা বলে, ও ওখানে অন্য ছেলের নাম লিখে রেখেছে, শফিক কিংবা জায়ক একটা নাম লিখে রেখেছে। এত চালাক একজন ছেলে, সে একটা মেয়েকে ভালোবাসে, কিন্তু তার আব্বু আম্মুকে এত ভয় করে যে ভয়তে তার বলতেও পারে না আব্বু আম্মুকে। তো ফোনে কিভাবে নাম্বার সেভ করবে? তো তার একটা বন্ধু আছে, বসে বললে, বন্ধু আমাকে কিছু একটা আইডিয়া দে, যাতে আমি মেয়েটার নামও সেভ করব, কেউ যেন বুঝতে না পারে। তা বন্ধু বলছে, দাঁড়া তুই একটা বিড়ি খেলে, বিড়ি খালি নাকি বুদ্ধি খোলে, গ্রামের লোক বলতে পারবে, আমি জানি। তো বিড়ি খেয়ে বলছে, তুই লিখে রাখ ব্যাটারি লো। এই কি বলেছে? ব্যাটারি লো। ও এখন সেভ করে রেখেছে ব্যাটারি লো।
এখনো গোসল করবে, ফোনটা ডাইনিং এ রেখে গোসল করতে গেছে, এখন সেই মেয়ে ফোন দিচ্ছে, টিড়িং টিড়িং বাজছে যখন বলছে, মা বলছে ওরে খোকা ফোনটা ধর, ফোন এসেছে। বলে মা আমি গোসল করছি, তুমি ধরো। মা আবার 5 পাস, একটু ABCD জানে কোন রকম। মা এসে ফোন তুলে দেখছে থেকে বড় সবার মনে খুশির জোয়ার বইছে, মধুসূদন বনরে সাজে সেজেছে, মধুসূদন বনরে সাজে সেজেছে, চারিদিকে আলো আলো হয়েছে, মধুসূদন বনরে সাজে সেজেছে, চারিদিকে আলো আলো হয়েছে, ছোট থেকে বড় সবার মনে খুশির জোয়ার বইছে, মধুসূদন বনরে সাজে সেজেছে। কত সুন্দর করে সাজালো আজ এই গজল অনুষ্ঠান, তাই সারা গ্রাম জুড়ে উঠেছে খুশির তুফান। সুন্দর করে সাজালো আজ এই জান্নাতি বাগান, তাই সারা গ্রাম জুড়ে উঠেছে খুশির তুফান। তুলনা তুলনা এদের হয় না কোনো তুলনা, মধুসূদন বনরে সাজে সেজেছে, চারিদিকে আলো আলো হয়েছে, মধুসূদন বনরে সাজে সেজেছে, চারিদিকে আলো আলো হয়েছে, ছোট থেকে বড় সবার মনে খুশির জোয়ার বইছে, মধুসূদন বনরে সাজে সেজেছে। অনুষ্ঠানের কমিটি যারা এদের হয় না কোনো তুলনা, এদের কথা ব্যবহারে আমি হলাম দিওয়ানা। অনুষ্ঠানের কমিটি যারা বড়ই সাদা সিধা, এদের মনে নেই গো একটু ময়লা দানা। ঝরেছে ঝরে পড়েছে, মধুসূদন বনরে সাজে সেজেছে, চারিদিকে আলো আলো হয়েছে, মধুসূদন বনরে সাজে সেজেছে, চারিদিকে আলো আলো হয়েছে, ছোট থেকে বড় সবার মনে খুশির জোয়ার বইছে, মধুসূদন বনরে সাজে সেজেছে। দুর্ঘটনায় শহীদ যারা তোমাদের তরে করে বিনা হিসাবে দিও খোদা জান্নাত, তুমি সরাসরি। দুর্ঘটনায় শহীদ যারা দোয়া তাদের তরে করে বিনা হিসাবে খোদা জান্নাতে দিও সরাসরি। দেখে নিলে তুমি তাদের খোদা মন করে, তার পরিবারে দিও সবরে জামিল ভরে, দিও না খোদা দোজখে তাদের দিও না, মধুসূদন বনরে সাজে সেজেছে, চারিদিকে আলো আলো হয়েছে, মধুসূদন বনরে সাজে সেজেছে, চারিদিকে আলো আলো হয়েছে, ছোট থেকে বড় সবার মনে খুশির জোয়ার বইছে, মধুসূদন বনরে সাজে সেজেছে, মধুসূদন বনরে সাজে সেজেছে, মধুসূদন বনরে সাজে সেজেছে।